ক্লাস 2 বা 3-র জন্য এই মোম রঙগুলো দিয়ে একটি সুন্দর সিনারি এঁকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা এরকম আগে একটা ছোট্ট স্কেল নিয়ে নিই। স্কেল নেওয়ার পর মাঝ বরাবর স্কেলটিকে আমরা এভাবে ধরে একটি লম্বা টান দিয়ে নেব। পেন্সিল দিয়ে একটু লম্বা টান দিয়ে নেওয়ার পর ঠিক আবার স্কেলটিকে একটু উপর থেকে এরকম ছোট দাগ দিয়ে নেব। তারপরে উপরের দাগের কোণা থেকে নিচের দাগের কোণা অবধি আমরা এভাবে সোজা করে টেনে নেব। আবার এই পাশে ঠিক বড় দাগের কোণা থেকে ছোট দাগের কোণা এভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পর এভাবে আমরা ঘরের চাল ছেড়ে এভাবে দু সাইডে দাগ দিয়ে তারপরে নিচ থেকে এরকম উঁচু করে ঢিপি দিয়ে নেব। তার পাশে আরেকটা ডবল করে এরকম উঁচু ঢিপির মতন করে নেব। করে নেওয়ার পর ঘরের মাঝ বরাবর এরকম স্কেল ধরে একটু টেনে নেব। এভাবে দুপাশে স্কেল ধরে টেনে নেব। ঘরের উপরে দাগ দিব না। তারপরে আমরা দিগন্ত রেখার পাশে এরকম গোল গোল করে এরকম ছোট বড় জঙ্গল করে নেব। এরকম করে এই পাশেও ডান পাশেও ছোট এবং বড় করে জঙ্গল করে নেব। তার পিছনে আমরা বড় করে আকাশ দেখাবো এবং আমরা তার পাশে বড় একটি তাল গাছ এভাবে এঁকে নেব। তার পাশে একটি ছোট্ট তাল গাছ এভাবে আমরা এঁকে নেব। এঁকে নেওয়ার পর সোজা দাগ দিয়ে দেব। কোনো কিছুর সাহায্যে গোলের মাধ্যমে আমরা একটি সূর্য আঁকবো। এভাবে সূর্য এঁকে আমরা সূর্যের কিরণ বা রশ্মি এভাবে দাগ দাগ করে দিয়ে নেব। প্রথমেই দাগ দাগ দিয়ে নেব, তারপরে ঘরের দরজা এভাবে স্কেল দিয়ে টেনে নেব। নেওয়ার পর ঘরের চালের যে দুই অংশ, সেই চালের দুই অংশের প্রথম অংশে আমরা হলুদ এভাবে আমরা করে নেব। উপরের অংশে আমরা এভাবে লাল রং করব। উপরে লাল অংশটিকে ভালোভাবে রং করে নেব। ঘরে আমরা সামনের দেওয়ালকে গ্রে কালার দিয়ে এভাবে আমরা দরজা ছেড়ে সম্পূর্ণ রং ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা ব্রাউন দিয়ে দরজার ভিতরে রং করে নেব। তারপরে সামনে যে উঁচু জায়গা ছিল সেখানে হালকা সবুজ দিয়ে আমরা অর্ধেক রং করে নেব। এভাবে অর্ধেক রং করে নেব আর সাইডগুলোকে বা নিচের দাগগুলোকে সোজা রাখব। যতটা পারি সোজা করার চেষ্টা করব। আর তারপরে ডান সাইড থেকে একটু হলুদ এভাবে আমরা ঘষে ঘষে সবুজের উপর আমরা রংটিকে মিশিয়ে দেব। নিচের দাগগুলোকে যতটা পারি সোজা সোজা রাখব। তারপরে আমাদের পিছনের যে উঁচু ঢিপি ছিল সেখানে আমরা ডিপ সবুজ দিয়ে ঘষে নেব। এভাবে নিচের দাগগুলোকে সমান সমান রাখার চেষ্টা করব। উপর থেকে একটু আবার হলুদ ঘষে দেব। ঠিক এভাবেই আমরা ডান সাইডে রং করব। আগে আমরা ডিপ সবুজ এভাবে ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা নিচ থেকে একটু হলুদ এভাবে আবার ঘষে নেব। সাইডের দাগগুলোকে আমরা সমান করে টেনে নেব। আমরা সবুজ দিয়ে সমান করে দাগগুলোকে টেনে নেব। এভাবে দাগগুলোকে টেনে নেওয়ার পর আমরা রংটাকে এভাবে রঙের সঙ্গে মিশিয়ে দেব। দেওয়ার পর আমরা দিগন্ত রেখার ঠিক সামনের অংশটিকে আমরা হলুদ দিয়ে এভাবে সমান করে হলুদ দিয়ে আমরা ঘষে দেব। আমরা ঠিক বাঁ পাশেরটা যেভাবে আমরা ঘষলাম ঠিক ডান পাশেরটাও সেভাবে আমরা দিগন্ত রেখার সামনের অংশটিকে হলুদ দিয়ে এভাবে ঘষে নেব। ঘষে নিলেই আমাদের ছবিটি পরিষ্কার দেখাবে। এভাবে আমরা হলুদ দিয়ে ঘষে নেব। ধারগুলোকে সমান রাখবো।
চেষ্টা করব রঙগুলো যেন না বের হয়। তারপরে সামনের জঙ্গলটিকে আমরা ডিপ সবুজ দিয়ে এভাবে প্রথমে আউটলাইন করে তারপরে আমরা মাঝে এভাবে ডিপ সবুজ দিয়ে ঘষে নেব। সাইডগুলোকে আমরা ধরে ধরে আগে আউটলাইনটা করে নেব, যেন রং যেন কোনো জায়গায় না বের হয়। এভাবে আউটলাইন করে নেওয়ার পর আমরা ডিপ সবুজ ঘষে দেব। ঠিক আমরা ডান সাইডেও এভাবে ডিপ সবুজ ঘষে দেব। যতটা এঁকেছি ততটাই ঘষবো এবং পিছনের যে জঙ্গল আছে তার উপরে আমরা প্রথমে এভাবে হলুদ আগে ঘষে নেব। এভাবে একটু বেশি করে হলুদ ঘষবো। ডান সাইডেও ঠিক এভাবে হলুদ উপর দিয়ে ঘষবো। ঘষে নেওয়ার পর এবার নিচে আমরা হালকা সবুজ দিয়ে এভাবে নিচ থেকে আউটলাইন আগে প্রথমে করে তারপরে রঙের সঙ্গে এভাবে রং মিশিয়ে দেব। ঠিক আমি যেভাবে করছি এভাবে রঙের উপর রং এভাবে মিশিয়ে দেব। হলুদকে উপরে আমরা হলুদের অংশটাকে দেখাতে হবে। এভাবে আমরা রং করব। ঠিক ডান সাইডেও আমরা হালকা সবুজ দিয়ে এভাবে নিচ থেকে আমরা ডিপ করে রং ঘষবো। উপরে আমরা হালকা করে রং ছেড়ে দেব। তারপরে পিছনে আমরা বড় করে আকাশ করেছিলাম, সেই আকাশের রং আমরা হালকা নীল দিয়ে এভাবে প্রথমে আউটলাইন করে নেব। করে নেওয়ার পর এভাবে আমরা ডিপ করে আকাশি রংটা ঘষে দেব। প্রথমে আমরা চেষ্টা করব যেটুকু এঁকেছিলাম সেটুকু আগে রং দিয়ে আউটলাইন করে নেব, তারপরেই আমরা রংটা ঘষবো। তাহলে কি হবে, তাহলে রঙগুলো দাগের বাইরে বের হবে। তো প্রথম তোমরা যারা আঁকা শিখছো তারা এইভাবেই আঁকবে, তাহলে দেখবে ছবিগুলো তোমাদেরও ভালো লাগবে। এভাবে আমরা আকাশটিকে কমপ্লিট করব। আকাশটি কমপ্লিট হয়ে গেলে আমরা গাছের আগে প্রথমে উপরে হলুদ এভাবে অল্প দিয়ে হালকা সবুজ দিয়ে আমরা সাইড দিয়ে টিপ করে দিয়ে নেব। সামনে একটু ফাঁকা ফাঁকা রেখে দেব, মাঝে একটু ফাঁকা ফাঁকা রেখে দেব। তারপরে সূর্যের রং আমরা সবাই জানি বন্ধুরা, লাল রং হয়। মাঝে আমরা একটু লাল রং ঘষে দেব ডিপ করে। তারপরে দাগগুলোর উপরে লাল রং এভাবে আমরা টেনে নেব। প্রতিটা দাগের উপরে লাল রং টেনে নেব এবং ফাঁকে ফাঁকেও একটা করে দাগ এভাবে টেনে নেব। তাহলে দেখো সূর্যটাও ভালো লাগছে। এভাবে আমরা ছবিটি কমপ্লিট করার পর তারপরে তোমরা ডিপ নীল বা কালো দিয়েও আউটলাইন এভাবে করে নিতে পারো। গোটা ছবি আমরা এভাবে সামনের উঁচু ঢিপির উপর এভাবে আমরা আউটলাইন করে নেব, প্রতিটা জায়গায় আউটলাইন করে নেব। এবার দরজার উপর আমরা ডিপ নীল একটু ঘষে দেব। তারপরে ঘরের সাইডগুলোকেও ঘরের চালগুলোকেও আমরা এভাবে আউটলাইন করে নেব। এবার সামনের যে জঙ্গল, সেই জঙ্গলগুলোকেও আমরা এভাবে আউটলাইন করব। পিছনের জঙ্গলগুলোকেও আউটলাইন এভাবে আমরা ডাবায় ডাবায় করে নেব। আকাশকেও এভাবে আমরা আউটলাইন করে নেব। তারপরে আমরা সূর্যের উপরে আউটলাইন এরকম করে নেব। করে নেওয়ার পর আমরা গাছের এভাবে ডবল করে আউটলাইন করে নেব। করে নেওয়ার পর ছবি কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা ছবি কমপ্লিট হয়ে গেল।